সোহেল, আপনি এই আন্দোলনের সাথে ছিলেন। ফার্স্ট একটু সংক্ষেপে আপনি এটা হ্যাঁ না দিয়ে আপনি জবাবটা দেবেন। এই আন্দোলনটাকে মেটিকুলাসলি প্ল্যান্ড ছিল কিনা? ছিল না। আচ্ছা, এখন আমি দ্বিতীয় জায়গায় যাই, সেটা হচ্ছে যে আপনি আসার আগে একটা আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে 2026 জুনের মধ্যে নির্বাচনের কথা, ডিসেম্বর থেকে জুনের নির্বাচনের কথা সরকার, অন্তর্বর্তী সরকার বলছে। কিন্তু আবার এক ধরনের আওয়াজ আছে, প্রচারণা আছে যে সরকার প্রধান উপদেষ্টার জন্য 5 বছর আরও থাকেন, এরকম প্রধান উপদেষ্টাকে 5 বছর দেখতে চাই। আপনি এই প্রচারণাকে কিভাবে দেখেন আসলে, এবং কারা করছে এটা আসলে? এই কথায় আসার আগে ভাইয়ের কথার একটু আমি এঙ্গেজ হতে চাচ্ছি। সেটা হচ্ছে, দেখুন, 3রা আগস্টে যে এক দফা নতুন বন্দোবস্ত এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এর উপরে ভিত্তি করেই তো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাটা নিয়েছে। এখন যদি পুরনো বন্দোবস্ত চালিয়ে যেতে চায়, এরকম রাজনৈতিক শক্তি মাঠে সক্রিয় থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাই তিনি যখন বলছেন যে পুরনো ব্যবস্থা যারা টিকিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে সক্রিয় রাখতে হবে, এটা তিনি কিন্তু কোনো অন্যায় করছেন না। এখানে সুস্পষ্টভাবে এক দফার পক্ষে, যে এক দফা মানুষের রক্ত দিয়ে অনুমোদিত 3রা আগস্টে দেওয়া এক দফা নতুন বন্দোবস্ত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, এটার পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার যখন কাজ করবে, তখন যদি সে কোনো বাধা পায়, সে যদি পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়, এরকম রাজনৈতিক শক্তির মুখোমুখি হয়, খুব স্বাভাবিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেবে এরকম রাজনৈতিক শক্তির দরকার পড়বে, যারা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চায়, এবং সেটা ছাত্ররাই করবে। এবং সেদিক থেকে এই বায়াসনেসটা কিন্তু অবৈধ কোনো কিছু না, এটা 3রা আগস্টে এক দফার মধ্যে প্রতীক। কিন্তু তিনি যে দায়িত্বটা নিয়েছেন, একটু আমি বলি এখানে, আমি ঠিক আছে, আপনার কথাটা স্পষ্ট, কিন্তু তিনি যে দায়িত্বটা নিয়েছেন সেই জায়গা থেকে এই বায়াসনেসটা সমস্যাজনক। আমি একটা প্রশ্ন করি আরিফ, এক মিনিট। আমি ধরে নিলাম যে বিএনপি পুরনো বন্দোবস্ত চায়, স্টুডেন্টরা চায় না, তো ডক্টর ইউনূস এখন স্টুডেন্টদের দলের পক্ষে থাকবেন না? আমি সেটা বুঝাই। দেখুন, দলের কথা তো বলেনি, এটা আপনি ইন্টারপ্রেট করে নিয়েছেন, উনি কোনো দলের কথা বলেন। এবং আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি বলবো যে ফ্যাসিবাদ বিরোধী, আওয়ামী বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু এখন 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, পুরনো রাজনৈতিক দলগুলো। আপনি যদি মাঠের বাস্তবতা দেখেন, আপনি চাঁদাবাজি দেখবেন, দুর্নীতি দেখবেন, অনেক কিছু দেখবেন, আবার সৎ নেতাকর্মীও কিন্তু আপনি দেখবেন। কথা হচ্ছে রাজনৈতিক দলগুলো সহ পুরো দেশের সংস্কার আমরা করতে চাচ্ছি। তাহলে রাজনৈতিক দল কি দেশের পার্ট না? দলগুলো তো নিজেদেরকে সংস্কার করতে হবে। ঠিক আছে, দলের মধ্যে যারা আসলে নতুন বন্দোবস্তের পক্ষে, তারা কি আসলে উঠে আসতে পারছেন না? পুরনো বন্দোবস্তের পক্ষে যারা, তারা আসলে দলকে আবার পিছনের দিকে টেনে রেখেছে। তো এখানে দলকে একটা সুনির্দিষ্ট ইউনিট আকারে চিন্তা না করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাটাকে আরো ডিপলি, আরো গভীরভাবে চিন্তা করার অবকাশ কিন্তু ঠিক আছে। আমরা এই চিন্তা করার জন্য আহ্বান জানিয়ে রাখলাম। আমি জাহিদুর রহমানকে একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে আপনারা বলছেন নির্বাচনের পাশাপাশি সংস্কার এবং বিচারের কথা বলছেন। ডিসেম্বরে জুনের মধ্যে, আমি জুনই ধরে নিচ্ছি এখানে, আপনার কি মনে হয় যে জুনের মধ্যে বিচার সম্ভব? জুনের মধ্যে বিচার, সংক্ষেপে 30 সেকেন্ড, জুনের মধ্যে বিচার করার কথা যদি আপনি বলেন, দেখুন, বিচার তো আসলে একটা দীর্ঘ প্রক্রিয়া যদি আপনি ফেয়ারলি বিচার করতে চান। কিন্তু বিচারটা কিভাবে হচ্ছে, কতদিনের মধ্যে শেষ হবে, এখন কোন পর্যায়ে আছে, আর যে বিচারগুলো জুনের মধ্যে আসলেই করে ফেলা সম্ভব, সেগুলো কি মনে হয় 10 মাসে কিন্তু এখন প্রস্তুত হয়েছে, মানে এটার জন্য প্রস্তুতির জন্য 10 মাস লাগলো, সেই হিসাব করে আপনার কি মনে হয় যে 2026 এর জুনের মধ্যে বিচার সম্ভব? বেশ কিছু মামলা যেগুলো অপরাধ ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছে, আমরা আশা করছি যে এগুলোর রায় আমাদের দেখতে পাওয়া উচিত, এবং সেটা জুন না, সেটা ডিসেম্বরের মধ্যেই। আর জুনের ভেতরে তো আরো অগ্রসর হবে বলে আমরা মনে করছি। ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে বিচার আপনি মনে করছেন? না, বিচার হয়ে যাবে, বিচার তো আসলে অনেক বড় বিষয়, এখানে অনেকগুলো মামলা হয়েছে। কিন্তু এই বড় বিষয়টা তো আপনারা চাইছেন, আপনারা তো বলছেন যে সংস্কার এবং বিচার নির্বাচনের পাশাপাশি। আমরা বলেছি বিচারের রোডম্যাপ, আমরা বলেছি যে বিচারটা কিভাবে তারা শেষ করতে চাচ্ছেন, কিভাবে কোন প্রক্রিয়া শেষ হবে। বিচারের রোডম্যাপ তো আদালত দেবে, বিচারের রোডম্যাপ, এটা তো একটা রোডম্যাপ অলরেডি আছে। বিচার প্রক্রিয়া কিভাবে হতে পারে, যখন একটা মামলা হবে তখন সেভাবেই বিচার তার নিয়ম অনুযায়ী চলবে, সেটা প্রধান উপদেষ্টার কাছে আপনারা চাইছেন কি? প্রধান উপদেষ্টা আদালতের সাথে কনসাল্ট করে আমাদেরকে জানাবেন, সেটা তো তিনি করতেই পারেন, যেহেতু তিনি বিচারের ভারটা কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বা উপদেষ্টা মণ্ডলীর উপরে পড়ে সামওয়াট, কারণ যেহেতু তারা এটা এনশিওর করার জন্য একটা দায়িত্ব নিয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই নির্বাহী বিভাগ তো আর বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করবে না। শুধু বিচার না, আপনারা আহতদের চিকিৎসা সেবার জন্য আমরা বলছেন। আজকের একটি ঘটনা একটু উল্লেখ করি, সেটা হচ্ছে জুলাই আন্দোলনে চোখ হারানো 4 জন যুবক বিষ পান করেছে, তারা বিদেশে চিকিৎসা পেতে চেয়েছিল এবং পায়নি। এই বিষয়ে আপনার একটু, এটা আমরা বলবো যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের সংকোচ, দুর্বলতা এর পেছনে পুরোপুরিভাবে দায়ী। আমরা প্রথম থেকে দাবি করে এসেছি যে সব কিছুর উপরে আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের দুঃখ দুর্দশা নিরসন, এগুলোকে প্রাধান্য দিতে হবে।
এবং এখানে আমলাতান্ত্রিক জটিলতা প্রসিডিওর মেইনটেইন করার দিকে বেশি মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন তারা তো বলছেন যে তাদের সবকিছু করার ম্যান্ডেট আছে, কিন্তু এই কথা যখন তারা বলছেন, এই কথার রেজাল্টটা কই আমরা তো দেখতে পাচ্ছি না। কেন আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এত প্রসিডিওর, যেগুলো হচ্ছে কলোনিয়াল প্রসিডিওর, যেটা আওয়ামী লীগের প্রসিডিওর, আওয়ামী লীগের আমলে চলেছে, যে স্বাস্থ্য খাত যেভাবে চলেছে, ওই একই প্রসিডিওর দিয়ে আপনি এখন চালাচ্ছেন, তাহলে এখানে আপনারা জটিলতা এই সৃষ্টি হবে। সরকারের কাছে বিচার চাইছেন, আপনারা এই সরকারের কাছে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সহযোগিতা, চিকিৎসার জন্য যা প্রয়োজন অর্থায়ন সবকিছু চাইছেন, কিন্তু পাচ্ছেন না, তারপরে এই সরকার কি চাইছেন? এই অসহায়ত্ব কেন আপনাদের? আমরা চাচ্ছি এই অসহায়ত্ব কেন সেটা যদি জিজ্ঞেস করেন, তাহলে একটাই বলবো যে পুরো সরকারটা আমরা গঠন করতে পারিনি, এবং সেটা করার আসলে কোনো বাস্তবিক শর্ত উপস্থিত ছিল না। হ্যাঁ, প্রধান আমরা উপদেষ্টা চাইলে হবে না, এটা কেন আপনি ভাবছেন? প্রধান উপদেষ্টার ক্ষমতা চাইলে হবে না সেটা ভাবছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই সকল সংকোচ বাদ দিয়ে, প্রসিডিওরের উপর অতিরিক্ত নির্ভরশীলতা বাদ দিয়ে এই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান ধন্যবাদ করতে হবে। আপনাকে।